أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. বাংলাদেশ মুসলিম কাউন্সিল নেত্রকোনা শাখা, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহতি কনফারেন্সের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত ঢাকা থেকে আগত অভিজ্ঞ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার সুধী, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের গুরুত্বপূর্ণ একটা জেলা প্রোগ্রামে, কনফারেন্সে, যেখানে বিষয় ভিত্তিক ফিতনার মোকাবেলায় আমরা কিভাবে আমাদের ঈমান বাঁচায় চলব, এর উপরে বিভিন্ন বিষয়ে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ মুদাল্লাল মুফাসসাল আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমি খুব সংক্ষেপে, আপনাদেরকে বিরক্ত করব না, খুব সংক্ষেপে দুই চার কথা বলে আজকের এই প্রোগ্রামের ইতি টানার জন্য সভাপতি মহোদয়কে সুযোগ করে দেব ইনশাআল্লাহ। সংক্ষিপ্তে এক নাম্বার কথা হইল, মুমিনও তো দুই প্রকার। এক প্রকারের মুমিন সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় থাকবে এবং তাদের জান্নাতে পৌঁছা সহজ হয়ে যাবে। এরা আল্লাহ পাকের কাছে তাদের হিসাব আসান হবে, সহজে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর এক প্রকারের মুমিন আছে যাদের জন্ম ঈমানের উপরে, অথবা ঈমানের ধনে তারা ধনী হওয়ার পরেও তারা বিভ্রান্তির শিকার হয়ে যাবে, দলাল আর গুমরাহির ভেতরে তারা পড়ে যাবে। এজন্যে প্রতি নামাজে নামাজে, প্রতি রাকাতে রাকাতে আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার মাধ্যমে দোয়া করান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সহজ পথ সিরাতে মুস্তাকিম, যে পথে চলে আমাদের পূর্বে আল্লাহর পেয়ারারা পুরস্কৃত হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে। আল্লাহর কাছে ওই পথে চলার জন্য আল্লাহর আশ্রয় কামনা করা, আমরা যেন দলাল আর গুমরাহির ভেতরে পড়ে না যাই। জমিনে যখন মুসলিম ভূখণ্ডে দলাল আর গুমরাহির সয়লাব হয়, এই বসে কথা কয় কে? এই তোমরা কথা কও কে? হ্যাঁ, ফর্ম পূরণ করানো লাগবে না, বসো। মিয়া, জমিনে যখন দলাল আর গুমরাহি ছড়ায়া যায়, মুসলিম ভূখণ্ডে গুমরাহি ছড়ায়া গেলে এই গুমরাহি থেকে মুসলিম ভূখণ্ডের মুসলমানদেরকে বাঁচানোর দায়িত্ব মুসলমান দেশের মুসলিম সরকারের হয়। যদি দেশটায় হুকুমতে ইসলাম রয়, দেশে যদি হুকুমতে ইসলাম থাকে,
যেমন আল্লাহর রসুলের হায়াতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতেই মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার পরে সর্বপ্রথম মুসলমানদের ঈমান রক্ষার জন্য খলিফা হওয়ার পরে 1 নম্বর কাজ করেছেন, মুসাইলামা কাজ্জাবকে খতম করছে। আমলি ফিতনা যেটা এসেছিল, যাকাত অস্বীকারী, মুসলমান হিসেবে থাকবে কিন্তু যাকাত দিবে না। খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত সিদ্দিক আকবর দ্বিতীয় ভূমিকা যেটা রেখেছেন সেটা হলো মুসলিম হয়ে যারা যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কাফেলা পাঠায়া দিয়েছেন। খবর শোনার সাথে সাথে যারা যাকাত অস্বীকার করেছিল তারা সব যাকাত নিয়া বাইতুল মালে হাজির হয়ে গেছে। পদক্ষেপগুলো ইসলামের ইতিহাসে নবীজির পরে হুকুমতে ইসলামিয়ার প্রথম খলিফাতুল মুসলিমিনের পদক্ষেপ, প্রথম কর্মকাণ্ড ছিল এগুলো। হযরত সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সবাই ওনারা হলেন সিরাতে মুস্তাকিমের 1 নম্বর কাফেলা, যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। উলামায়ে কেরাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআর যে পরিচয় আপনাদের সামনে পেশ করে, এই আহলুস সুন্নাতি ওয়াল জামাআর 1 নম্বর জামাত হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। ওনারা 1 নম্বর আউয়াল। ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইকে সাহাবায়ে কেরামের আলোচনা করছেন উনি, এটা শুই না একজনে জিগায় সাহাবীদের এমন আলোচনা করতেছেন 1 নম্বর ইমানদার, কেন তারা কি ভালো খানা পিনা খাইতো না? ইবনে শিহাব জুহরি বলে তারা অনেক ভালো খাবারও খেতেন। ওয়াকানু আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ, তারা ভালো খাইতেন কিন্তু তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আবার জিজ্ঞাসা করে তারা কি নতুন নতুন পোশাক পরতো না? তারা ভালো জামা গায়ে দিত না? ইবনে শিহাব জুহরি বলে হ্যাঁ, ভালো জামা, নতুন নতুন জামাও তারা পরিধান করতেন। ওয়াকানু আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ, পাশাপাশি তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ছিলেন। আবার জিজ্ঞাসা করে তারা কি ভালো বাড়ি বানাইতো না? তাদের কোনো সুন্দর বাড়ি ঘর ছিল না, স্থাপনা ছিল না, ঘরে ভালো ফার্নিচার এগুলো ছিল না? ইবনে শিহাব জুহরি বলে ঘরে ভালো ফার্নিচারও ছিল, ভালো সুন্দর বাড়িও তাদের ছিল। ওয়াকানু আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ, কিন্তু তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ছিলেন। তারা বিবি বাচ্চার সাথে সময় দিত না, বউ বাচ্চা নিয়ে ঘুরতে যেত না, তারা মানুষের সাথে হাসি মজাক করত না। তারা কি সুরুর আনন্দের অনুষ্ঠানে, হাসি খুশির অনুষ্ঠানে তারা কি যোগদান করত না? তারা কি খালি জয়নামাজে দাঁড়ায় থাকতো? তারা কি এগুলো করতো না? ইবনে শিহাব জুহরি বলে তারা এই সব করত। ওয়াকানু আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ। উলামায়ে কেরাম বলেন ইবনে শিহাব জুহরি এটা বুঝাইছেন যে তারা ভালো খাইতেন, ভালো পড়তেন, ভালো গাড়িতে চলতেন, ভালো যানবাহনে উঠতেন, ভালো সজ্জিত উটের পিঠে সওয়ার হয়ে তারা পথ চলতেন, ভালো ঘরে তারা বসবাস করতেন, কিন্তু তাদের ভেতরে ইআতেদাল ছিল, তাদের ভেতরে বাড়াবাড়িও ছিল না, সারাসারিও ছিল না। এ কারণেই তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে শরীয়তে ইসলামের একটা জটিল মানদণ্ড, যেই জায়গায় না যাওয়া পর্যন্ত একজন মানুষের হিসাব সহজ, নিশ্চিত জান্নাত কনফার্ম হবে না।
এই জায়গায় মিল্লাতের প্রতিটা মুসলমানকে পৌঁছানো দরকার কি দরকার না? এই বুঝছেন কথা? দরকার কি দরকার না? খাইবো দাইবো, ভালো বাড়িতেও চলবো, থাকবো, ভালো গাড়িতে চলবে, হাসি খুশিও করবে, বিবি বাচ্চাকেও সময় দিবে, ভালো খানাও খাবে, কিন্তু আহলুস সুন্নাতি ওয়াল জামাও হবে। যেমন সাহাবায়ে কেরাম কানু আহলাস সুন্নাতি ওয়াল জামা, তারা যেমন আহলুস সুন্নাতি ওয়াল জামা ছিল, ওরকম আহলুস সুন্নাতি ওয়াল জামা ভালো খায়া ভালো করে ভালো গাড়িতে চইরাও কেউ যদি হইতে চায় তাইলে মেহনতের দরকার আছে না নাই? অথবা মুসলমানদের ভেতরে তখন মেহনতের দরকার আছে না নাই? এই মানদণ্ড রক্ষা করা আসলে হুকুমতে ইসলামিয়ার জিম্মাদারি মুসলিম ভূখণ্ডে। কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হইলেও আমাদের ভূখণ্ডে ইসলামী হুকুমতের খলিফাতুল মুসলিমিন বসা নাই। এক শয়তান যায় আর এক শয়তান এসে ঘাড়ের উপরে বসে যায়, ঠিক না? হ্যাঁ, একজন রে তারাই আর এক ভূত শয়তান বড়টাই সইছে আরে বসে যায়। এইভাবে যদি শয়তানের পরিচালনায়, শয়তানদের পরিচালনায় যারা ইসলামের দুশমন, যারা মুসলমানের দুশমন, তাদের পরিচালনায় যদি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ চলতে থাকে, তাহলে এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের ঈমান আর ইসলামের যে জটিল মানদণ্ড আছে, এটাকে রক্ষা করবে কে? কে রক্ষা করবে এটাকে? এটা রক্ষা করার জন্য জামাত থাকতে হবে। আপনারা বলবেন এইটা রক্ষা করার জামাতের নাম কি? বাংলাদেশ মুসলিম কাউন্সিল। আমি বলবো হ্যাঁ, এইটা রক্ষা করার একদল জামাতের নাম মুসলিম কাউন্সিল, বাংলাদেশ মুসলিম কাউন্সিল। নিয়ম হইল একাই যদি সব করতে যান না, তাহলে প্রোডাকশন কম হইব। কি হইব? স্যার হইছেন কেমিয়া কথা কন আমার লাগে, কি হইব? মনে করেন এই পাঞ্জাবিটা আপনি হাতা বানাইবেন, আপনি মাথা বানাইবেন, আপনি বডি বানাইবেন, আপনি কাটবেন, আপনি সিলাইবেন, আপনি বুতাম লাগাইবেন। যদি সব কাম একা করতে যান, তাইলে এই বুতামের ঘর আর এই হাতা আর এই জামা তৈরি করতে সময় এত বেশি লাগবে যে সারা দিনে 3টা বার করবেন। বুঝলেন না বিষয়টা? আর যদি এটা গার্মেন্টসের লাইনে ফেলাইয়া দেন, একজন খালি মাথা বানাইবো, আরেকজন হাতা বানাইবো, আরেকজন বডি বানাইবো, আরেকজনের কাম হলো সে খালি বুতামের ঘর করবো, আরেকজনের কাম হলো বুতাম লাগাইবো, আরেকজনের কাম হলো হাতের সিলিগুলা দিব, আরেকজনের কাম হলো এমব্রয়ডারি করব। তাতে কি প্রোডাকশন কি একটা হইব নাকি হাজার হাজার হইব? এ কারণেই গার্মেন্টসে এক এক দিনে 1000 পাঞ্জাবি তৈরি হয়, যেটা ঘরে তৈরি করা সম্ভব না। আমার দেশের হুকুমত যেহেতু আমার দেশের মুসলমানের ঈমানের পাহারাদারি করে না, সঙ্গত কারণেই ঈমান বিধ্বংসী যত রাস্তা আছে সব রাস্তায় এক একজন করে পাহারাদার দাঁড় করানোর জিম্মাদারি মুসলমানের দেশের মুসলমানের হয়ে গেছে। তারা পাহারাদার দাঁড় করাবে। একা যদি হেফাজতে ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না, একা যদি জমিয়তে উলামা ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না, একা যদি খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস করতে চায় তাও হবে না, একা যদি উলামা আইম্মা পরিষদ করতে চায় তাও হবে না। কারণ বাতিল তো এখন রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, চতুর্দিক থেকে আমাদের ঈমানের উপরে আক্রমণ করতেছে। সুতরাং প্রয়োজনীয়তা এসে গেছে, একজন হাতা ধরবে, একজন মাথা ধরবে, একজন খাতা ধরবে, একজন অস্তিত্বের লড়াই একা করবে না, সবাই মিলে করবে। সবাই মিলে যে অস্তিত্বের লড়াই করবে এর জন্য দল দরকার আছে। অবশ্যই এই দলের সবাই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যারা রাজনীতি করে তারাও আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা তাসাউফের রশি ধরে রেখেছে তারাও আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা দাওয়াত ও তাবলীগের রশিকে ধরে রেখেছে তারাও আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সমাজের এমন কিছু কাজ যে কাজগুলো অন্যরা করে না
সেইটা করার জন্য বাংলাদেশ মুসলিম কাউন্সিল সামনে এসেছে। যোগ্য শাইখুল হাদিস ও মুফতি ও উলামায়ে কেরামের জামাত নিয়ে এরাও আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এরা জাতির সংকটে কাজ করবে, কারণ একা একা সব করা যাবে না। কাজ হবে সারা বাংলাদেশের মুসলমানের ভেতরে, কিন্তু এর লিডিং এ আছে উলামায়ে কেরাম। এরও একটা কারণ আছে, কারণ উলামায়ে কেরামের লিডিং ছাড়া কোনো কিছুকে স্বচ্ছভাবে সামনে নেওয়া সম্ভব না। আমাদের মুসলিম কাউন্সিলে ইঞ্জিনিয়ারও সদস্য হইতে পারবে, অ্যাডভোকেটও সদস্য হইতে পারবে, এখানে ব্যবসায়ীও সদস্য হইতে পারবে, কৃষকের সদস্য হইতে পারবে। সবাই মিলা জাতির ঈমান রক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করবে, কিন্তু লিডিং এ আছে উলামা হযরতরা। এরও একটা কারণ আছে। এর কারণ হলো আল্লামা সাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আরেকটা সহজ পরিচয়, এই জমিনের উপরে কিয়ামত পর্যন্ত, এই জমিনের উপরে উনি বলেন এই জমিনের উপরে কিয়ামত পর্যন্ত যারা ফিকাহ এবং আহলুল ফিকহ মুফতিদেরকে যারা মানবে, আলেমদেরকে যারা মানবে, তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাত। উনি বলছেন কেন? এই গুমরাহি যেটা, ভ্রষ্টতা যেটা, এটা আসবে ফিকহের অভাবে, এটা আসবে ফকিহের অভাবে। মাসালা দেওয়ার লোক থাকবে না, সঠিক মাসালা বলার লোক থাকবে না, তো গুমরাহি চলে আসবে। আর সঠিক আমলের মাসাইল বলার লোক থাকবে না, তো বিদআত সামনে চলে আসবে। এই দুইটাকে যারা মানবে না, তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর বাইরে চলে যাবে। কারণ উলামায়ে কেরাম তাদের কাছে মাসাইল আর ফিকহ ও মাসাইল এটা যারা না মানবে, তাদের ইবাদত হবে না। কারণ সোয়া লাখ নবী আসছে ফিকহ শিখানোর জন্য, মানুষদেরকে ফিকহ শিখানোর জন্য, হালাল হারাম শিখানোর জন্য। লক্ষ্য করে দেখেন, যারা কাদিয়ানি হইতেছে এরাও ওই যে ফকিহকে না মানার কারণে হইতেছে। ফকিহের সিদ্ধান্ত কি, ফুকাহাদের সিদ্ধান্ত কি, এইটা না মানার কারণে কাদিয়ানি হইতেছে, ঈমান নষ্ট করতেছে। যারা বিদআতি হইতেছে তারা ফিকহ না মানার কারণে, মাসাইল না মানার কারণে ওরা বিদআতি হইতেছে। এ কারণেই দেখবেন যত বিদআতি আছে আর যত গুমরাহ ফেরকা আছে, এদের না ফিকা আছে, না তাদের মাসাইল আছে, না তাদের সাদারতে কোনো ফকিহ আলেমে দ্বীন বিদ্যমান আছে নাই। কারণ ফকিহ আলেম যদি একজন হয়, তাহলে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। 1000 আবেদ ওইটা করতে পারবে না একজন ফকিহ আলেম যেটা করবে। এই কারণেই দুনিয়ার সকল অপশক্তি ও বাতিলরা আলেমদেরকে ভয় পায়, কারণ আলেমরাই পারে ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে, ভুলে যাওয়া ইবাদত ঈমান ভুলে যাওয়া মানুষদেরকে ঈমান ও ইবাদতের মসনদে দাঁড় করায় দিতে। এই কারণেই তাবলীগ করলে আলেমদের সাথে করতে হয়, ওয়াজ নসিহত করলেও আলেমদের ওয়াজ শুনতে হয়। এ কারণেই দাওয়াতের কাজ, সংস্কারের কাজ আলেমদের নেতৃত্বে করতে হয়, তাইলে সেটা গুমরাহি ও ভ্রষ্টতা মুক্ত হয়। সবাই মিলা যেহেতু এক কাজ করা, সব কাজ করা যাবে, একা একা যেহেতু সব কাজ করা যাবে না, তো শরীয়তে ইসলামের হার গুমরাহির রাস্তা বন্ধ করার জন্য একটা করে কাফেলা দাঁড়ায় যেতে হবে। সেই ভূমিকায় অবতীর্ণ হতে নেতৃত্বও দরকার, মানুষদেরকে জায়গা মতো দাঁড় করানোর স্পেস দরকার এবং মানসিকতা দরকার। এই সব কিছুকে সামনে নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এসেছে ভ্রান্ত মতবাদের দরওয়াজা বন্ধ করে, বুকটান করে সামনে দাঁড়িয়ে যাওয়ার জন্য। এই কাফেলার সাথে আপনি যদি থাকেন, তাতে কি আপনার লস না লাভ? কথা কেন না, কেন লস না লাভ? আপনি রাজনীতি করেন না, করেন কি? এটা তো সিয়াসি সংগঠন না। এটা আজকে আলোচনা করেছে কি বিষয়ে? শিরক বিদআত নিয়ে আলোচনা করেছে, হিজবুত তাওহীদ নিয়ে আলোচনা করেছে, লামাযহাবীদের ফিতনা নিয়ে আলোচনা করেছে, মাসায়েলের আলোচনা করেছে। লামাযহাবী হয়েছে কেন? কারণ মাযহাব
ফিকহের সমষ্টির নাম। তারা মাযহাব মানে না, মানে তারা ফিকাহ মানে না। ফিকাহ না মানার কারণে তাদের আমল সুন্নত সুন্নত। যতক্ষণ পর্যন্ত ঈমান আর আমল কোরআন ও সুন্নাহর মানদণ্ডে জাতির না হবে, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের পিছে পিছে জান্নাতে যাওয়ার উপযুক্ত ঈমানদার হওয়া সম্ভব হবে না। সুতরাং আমরা চাই প্রস্তুত করতে একটা কাফেলা, যে কাফেলা যখন রাজনীতি করার দরকার তখন হক রাজনীতি যেন করে, তারা যেন গুমরা রাজনীতি না করে। এই কাফেলা মেহনত করবে। তবলিগ করার দরকার, তারা যেন সাদিয়ানি তবলিগ না করে। তারা জিহাদ করা দরকার, তো ময়দানে যাইতে যেন তারা পিছপা না হয়। তারা যেন হককে চিনে হকের পথে চলতে পারে এবং সকল প্রকারের বাতিলের মোকাবেলায় তারা যেন গ্রামগঞ্জ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ভূমিকা রাখতে পারে। এই কারণে একটি সূক্ষ্ম দাওয়াতি সংস্কারমূলক মেহনত নিয়ে, আধ্যাত্মিক মেহনত নিয়ে, সেবামূলক মেহনত নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল আগমন করেছে। আমি নেত্রকোনার উলামা হযরত যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে বিষয়টা বোঝানোর জন্য বলতে চাই যে আমরা কারোর মুখালিফ না, বরঞ্চ আমরা ওই কাজ করতে চাই যেই কাজ অন্যরা করছে না। যে কাজগুলো না করার কারণে আমার ভাই ইসলামের বাইরে, আমার বোন ইসলামের বাইরে, ওই কাজগুলো আমরা করতে এসেছি। সেটারই অংশ হলো ৩১৩ মাশায়েখে বাংলাদেশের বর্ণাঢ্য জীবনীর বই। সেটারই অংশ হলো আজকের এই আকায়েদ ঈমান এর উপরে শীর্ষক আলোচনা সেমিনার। সেটারই অংশ হবে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ যা আমাদের সমাজে ঈমানদারদের ঈমান রক্ষা করার রক্ষা কবচ হিসেবে কাজ করতে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আমাদের সাথী হবেন, কারণ এই যে কিফায়াতুল্লাহ আজহারী সাহেব সহকারে, মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব, রেজওয়ান রফিক সাহেব, মুফতি আরিফ জব্বার সাহেব সহকারে এখানে আজকে যত আলেমদেরকে দেখতে পাচ্ছেন, এরা মুসলিম বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ব্যানারে যারা এসেছে, এরা কারোর ভোট কালেকশন করতে আসে নাই। এরা মুসলিম জাতির সন্তানের ঈমান কিভাবে বাঁচাবে এটা বলতে এসেছে, এটা করতে এসেছে। সুতরাং এর প্রতি সকলেই সহনশীল অবস্থায় থেকে মুআবিন হিসেবে পাশে থাকবেন, এটাই আমার আজকের বক্তব্যের খোলাসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন রক্ষায় হার জায়গায়, যেই জায়গায়, যেই পরিস্থিতিতে, যেই ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার, সেই জায়গায় সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আমি অনুরোধ জানাবো, আজকে সভাপতি মহোদয় আপনাদের সকলের মোহতারাম, তিনি শেষ কথা বলবেন এবং দোয়ার মাধ্যমে মজলিস শেষ হয়ে যাবে। আর আপনারা যারা আমাদের এই সংগঠনের সদস্য হবেন, দোয়ার পরে এখান থেকে সদস্য ফরম পূরণ করে যাবেন। আমাদের প্রতিনিধি সদস্য ফরম নিয়ে এখানে থাকবে। আল্লাহ তাআলা আজকের এই অক্লান্ত পরিশ্রম যারা করেছেন, ব্যবস্থাপনায় যারা, তাদেরকে আল্লাহ কবুল করেন। সামনে গোটা নেত্রকোনা, আপনারা একটু আমার সাথে যারা আছেন তারা একটু দাঁড়ান। হ্যাঁ, পিছনে যারা আছেন তারা একটু আমার জামাতের সাথে থাকেন আর কি। ফরাইজি ভাই কই? তা আমাদের আজকের এই প্রোগ্রাম তো হলো, আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন যারা করলো এবং যারা সামনে করবে এমন প্রোগ্রাম, তাদের তো আমাদের সাথে যোগাযোগের একটা রাস্তা থাকতে হবে। সেই রাস্তাটা করার জন্য যে কোনো এলাকায় যে কোনো বিষয়ে একটা সেমিনার দরকার হতে পারে। ভণ্ডপীরের উৎপাত, ওখানে একটা সেমিনার দরকার হতে পারে। তখন আমাদের কাছে কে যোগাযোগ করবে? এর জন্য একটা প্রতিনিধি কমিটি এখানে দরকার আছে। সে কারণে আমরা বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে খুব ছোট্ট আকারের একটা আহ্বায়ক কমিটি এখানে ঘোষণা করে দিচ্ছি, যারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে তাদের সহযোগী হিসেবে পাশে পাওয়ার জন্য এই কমিটিটা সাহায্য করবে। তো আমরা পরামর্শ সাপেক্ষে এখানে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের নেত্রকোনা জেলার উপদেষ্টা হিসেবে যাদের নাম এনেছি, আমাদের সকলের শ্রদ্ধেয় মৌলানা আবুল কাসিম সাহেব হুজুর, জামিয়া মিফতাহুল উলুম, আর মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুম, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া
মালনি। উপদেষ্টা হিসেবে আরও থাকছেন মুফতি তাহের কাসেমি দামাত বরকাতুহুম, জামিয়া মাহমুদিয়া হাশেমিয়া শালজান, মৌলানা ইউসুফ সুতারপুরি হুজুর দামাত বরকাতুহুম, ইউসুফ সুতারপুরি দামাত বরকাতুহুম, সুতারপুর মাদ্রাসা, মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহুম, খতিব অত্র বড় মসজিদ, মৌলানা মুফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই এর সাহেবজাদা, মৌলানা মুফিজুর রহমান খতিব আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এই 6 জনের নাম এসেছে এখানে উপদেষ্টা হিসেবে। ওনারা যদি কোনো বিষয়ে আমাদেরকে বলেন যে মৌলানা এই বিষয়ে আপনারা আমাদের এলাকায় একটু কাজ করেন, তো আমরা চেষ্টা করব তখন ওনাদের সুপারিশে আপনাদের এলাকায় যে কোনো সময়ে যে কোনো একটা কাজ করার জন্য, দাওয়াতি কাজ হোক, সেমিনার হোক, বহস মুবাহাসা হোক। বহস মুবাহাসার দরকার হয় না? এই নেত্রকোনায় যদি আল্লামা অলিপুরি এসে বহস না করত, তাইলে ওই সময় এই রেজবির মুখ উন্মোচন হতো না। ঐতিহাসিক যে বহস হয়েছিল, যে বহসে অংশগ্রহণ করেছিলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ওইটা না হইলে তাদের মুখ উন্মোচন হতো না। তো সুতরাং এটার তো দরকার আরো হইতে পারে। কারা করবে? তো আমাদের কি বলুন, আমরা দলবদ্ধ, কোনো ব্যক্তির মাধ্যমে নয়, একটি দলবদ্ধ জামাত তখন ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। তো আহ্বায়ক ছোট্ট 10 জনের একটি কমিটি আমরা ঘোষণা করছি। আহ্বায়ক হিসেবে নেত্রকোনা জেলায় আমাদের আহ্বায়ক হলেন হাফেজ মৌলানা দেলোয়ার হোসেন সাহেব পূর্ব মঈনপুর মাদ্রাসা, মৌলানা আসাদুজ্জামান সাহেব আকন্দ পূর্ব চকপাড়া, মুফতি গোলাম কিবরিয়া সাহেব সদস্য সচিব। যুগ্ম আহ্বায়ক হলেন মৌলানা আসাদুর রহমান আকন্দ। আর সদস্য সচিব হিসেবে কাজ করবেন মুফতি গোলাম কিবরিয়া। আরও সদস্য হিসেবে আরও যারা থাকবেন 7 জন, ওনাদের সাথে মুফতি নজরুল ইসলাম সাহেব মদন, মুফতি শরীফুজ্জামান রাজীবপুরি কেন্দুয়া, মৌলানা মাসুম আহমদ মোহনগঞ্জ, মৌলানা আবদুল্লাহ আল ফারুক দুর্গাপুর, মৌলানা হুমায়ুন কবির সদর, মুফতি খোবায়েব কাসেমি সদর, মৌলানা আবু সাইম খান সাহেব সদর। এই 10 জন টোটাল আহ্বায়ক ছোট্ট একটা কমিটি আমরা ঘোষণা করে দিয়ে গেলাম। তো ওনারা আমাদেরকে আপনাদের এই টোটাল এরিয়াতে, নেত্রকোনা, ময়মনসিংহ আশপাশের সকল এরিয়াতে যে কোনো দাওয়াতি কাজে, যে কোনো সংস্কারমূলক কাজে ওনারা আমাদেরকে ব্যবহার করবেন, আমাদেরকে ইত্তেলা দিবেন। তো আল্লাহ তাআলা আজকের এই দিনব্যাপী গুরুত্বপূর্ণ ঈমান আকীদা আলোচনা মজলিস যেটা সেমিনার হলো, এটাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আগামী 23 তারিখে আমাদের প্রতিনিধিরা কোথায় আসবে? সালমান ফার্সি সাহেব, উনি সকলকে নিয়ে কাজ করতেছে চন্দ্রপাড়াতে। ওখানে বিদআতীদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি সেমিনার হবে, সমাবেশ হবে, যেখানে আমাদের সংগঠন থেকে লোকজন, ওনারা ওলামায়ে দ্বীন সেখানে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। মহাসমাবেশ, প্রতিবাদ সভা, 2 দফা দাবিতে প্রতিবাদ সভা। এখানে আমাদের সংগঠনের ওলামা হযরতরা আসবেন। মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব আসবেন, মুফতি রেজওয়ান রফিকি সাহেব, মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব, মুফতি সালমান ফার্সি, মুফতি আনিসুর রহমান সাহেব। ঢাকা থেকে আমাদের পক্ষ থেকে এই টিমটাই প্রতিবাদ সমাবেশে যোগদান করবেন। আপনারা যেখানেই থাকেন, যেখানে আছেন, এই দাওয়াতি কাজগুলো অব্যাহত রাখবেন, যাতে করে আমাদের প্রজন্মের ঈমান রক্ষা হয়। আল্লাহ তাআলা আজকের মজলিসকে কবুল করেন, আমাদেরকেও কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমাদের ইসলাহি যে মেহনতগুলো, এগুলো আমাদের মাসিক ইসলাহি মজলিস খানকা আছে, আমাদের মদনে খানকা আছে 2টা। তা আমাদের এই কাজটা আমাদের মূল লক্ষ্যের ভেতরে একটা যে আধ্যাত্মিক মেহনত করা। আমাদের মাসিক মজলিসগুলোতেও আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ভাইজান দোয়া করুন, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি